নবম অধ্যায় 33 নম্বর শ্লোক। অতএব তুমি অনিত্য এবং অসুখকর এই মর্তলোক প্রাপ্ত হইয়া সংসারে আসিয়া আমাকে ভজনা করো। সাউন্ড ক্লিয়ার? থামস আপ। অতএব তুমি অনিত্য, কথাগুলোকে কিন্তু ভালো করে বুঝবে, এবং অসুখকর এই মর্তলোক। সুখ কে কে খোঁজো? হ্যাঁ শ্যামলবাবু, সুখ, শান্তি, আনন্দ। দেখো ভগবান স্বয়ং কি বলছেন। প্রথম কথা, এই যে তুমি মর্তলোকে আমরা এসছি, এটা অনিত্য, সবসময় থাকার জন্য আসিনি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তারপরে কি বলছেন? অসুখকর এই মর্তলোক প্রাপ্ত হইয়া, মানে এই সংসারে আসিয়া আমাকে ভজনা করো। তাৎপর্য বাবা বলছেন, অতএব তুমি যে গর্ভাশয় হইতে চ্যুত হইয়া, গর্ভাশয় মানে মাতৃগর্ভ, অতএব তুমি যে গর্ভাশয় হইতে চ্যুত হইয়া ধ্যান বিচ্ছিন্ন ভাবে, মাতৃগর্ভে আমরা ধ্যানে থাকি না, উল্টে ধ্যান বিচ্ছিন্ন ভাবে এই অনিত্য ও অসুখকর মধ্যাবস্থা, প্রত্যেকটা জায়গা কিন্তু বোঝার আছে। এই যে আমরা যে জায়গাটা আছি, এটা মধ্যাবস্থা। এটার আগেও একটা অবস্থা আছে, এটার পরেও একটা অবস্থা আছে, কেমন? Okay. তো এটা কি? এটা মধ্যাবস্থা। অসুখকর মধ্যাবস্থা রূপ মর্তলোক প্রাপ্ত হইয়াছ। অর্থাৎ মর্তলোক প্রাপ্ত হইলে কি হয়, আর মধ্যাবস্থায় কি হয়? মধ্যাবস্থা আর মর্তলোকে কি হয় না, অজপার চঞ্চল স্রোতে নিমগ্ন হইয়া, এই যে ফসফস করে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করছি, এটা হচ্ছে সেই অবস্থা। অজপার চঞ্চল স্রোতে নিমগ্ন হইয়া নিত্য স্বরূপ আত্মার ধ্যান মগ্ন ভাবরূপ পূর্বাবস্থা, মানে ভূমিষ্ঠের আগে অবস্থারূপ, এই যে দেখো, গর্ভবাস কালের ধ্যানমগ্ন যোগযুক্ত অবস্থা। তার মানে সাধক রামপ্রসাদ সেন কি বললেন? আমরা গর্ভে, মায়ের গর্ভে ছিলেন যোগী, তাই না? বলেছিলেন, মিলছে? দেখো গীতারই তো কথা বলে। গর্ভবাস কালের ধ্যানমগ্ন যোগযুক্ত অবস্থা বিস্তৃত হইয়াছ, এবং নিত্যের, মানে নিত্যকে আত্মা, বাকি তো সব অনিত্য, তাই না? তাহলে নিত্যের ধ্যান হারা হওয়া, মানে আমার মধ্যে যে আত্মা বিরাজ করছে ভগবান রূপে, সেই আত্মা ধ্যানে না থাকা, ধ্যান হারা অবস্থায় অনিত্য ও অসুখকর এই যোগভ্রষ্ট অবস্থারূপ মধ্যাবস্থাকে, মানে বর্তমান চঞ্চল অবস্থাকে প্রাপ্ত হইয়াছ। এই অবস্থাকে পাইয়া আমায় ভজনা করো। এই যে চঞ্চল অবস্থা আমরা পেয়েছি, এই অবস্থায় যখন আমরা আসি, তাহলে তুমি এখন আমায় ভজনা করো। অর্থাৎ এই বর্তমান অবস্থা অতিক্রম করিয়া পূর্বাবস্থা, পূর্বাবস্থা কোনটা? মাতৃগর্ভের ধ্যানাবস্থা, সেই ধ্যানমগ্ন ভাব প্রাপ্ত হইবার জন্য আমার, আমি কে? আত্মা, আত্মার আরাধনায়, আত্মার আরাধনা রূপ সাধনা করো। তাহলে আত্মার আরাধনা রূপ সাধনা কি করে করতে হবে? নাই, আত্মার সাথে পরিচয় করে দিতে পারে যে সব থেকে পাওয়ারফুল তুমি, আমরা মনে করছি সে নয়, কিন্তু মন নয়, সে হচ্ছে শ্বাস প্রশ্বাস। বুঝতে পেরেছো?
এই শ্বাস প্রশ্বাসে অজপাজপ চলছে, একে থামাতে হবে। এবং এটাকে থামিয়ে দিলে তুমি আবার মাতৃ গর্ভাবস্থায় যেমন ছিলাম আমরা, তেমন আমরা সেই অবস্থা প্রাপ্ত হব। এটা তো একদিনের কাজ নয়, এটা কিন্তু সাধন সাপেক্ষ, এবং এটা দীর্ঘদিন প্র্যাকটিস করে করে সেই জায়গায় পৌঁছাতে হবে। শুধু এরকম নয় যে আমি দীর্ঘদিন করব, না না, সবাই দীর্ঘদিন করে করে যারা যারা গেছেন। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবা 14 বছর, তিনি তো স্বয়ং ভগবান। লাহিড়ী বাবার তো 14 বছর প্লাস লেগেছে, তাই না? তুমি মদগত হইয়া মদ ভক্ত এবং আমার উপাসক হও, আমাকেই নমস্কার করো। তাহলে নমস্কার করলে তো দুই হয়ে যাবে, এটা আবার কেমন নমস্কার? আমি যদি কাউকে নমস্কার করি, আমরা তো সামনে কেউ থাকবেন বয়োজ্যেষ্ঠ বা ভগবান বা গুরু, তাকে তো নমস্কার করি। কি বুঝতে পারছো? তাহলে এবার এখানে বলছেন যে নমস্কার করা, কি বলছেন? আমাকেই নমস্কার করো। তার মানে আমাকেই নমস্কার এখানে দুই হয়ে যাচ্ছে, কিন্তু ভগবান তো বারবার বলছে তুমি একে আসো। এই জায়গাটা একটু বুঝবো আমরা, নচেত আমরা ভাববো যে ভগবান শ্রীকৃষ্ণকে বোধ হয় নমস্কার করতে বলছে, আর ডিপ ডিপ করে আমরা নমস্কার করবো ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করা কি খারাপ? না, কখনোই। এতে মন পরিশুদ্ধ হয়, এবং এই পৃথিবীতে বা এই জগতে বা তোমার জগতে তোমার যা যা স্বভাব, সংস্কার, কোনোটাই কিন্তু তাচ্ছিল্য করো না। এত বড় যোগী তো, এত কিছু, আমি আর কি, তাচ্ছিল্য করো না। কেন? কারণ ধীরে 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 তো আমরা পরিশুদ্ধ হব। তাই আজকে আমরা যা জানি, হয়তো কালকে গিয়ে দেখবো সেটা ভুল, কিন্তু আজকের এই ভুলটা না জানলে কালকে ঠিকটা তো ঠিকই পৌঁছাতে পারতাম না। এই পৃথিবীতে যা যা আবিষ্কার হয়েছে, একদিনে আবিষ্কার হয়ে গেছে? লাগাতার লাগাতার প্রয়াসে আমরা সবাই শুনেছি বাল্ব নাকি আবিষ্কার করতে 1000 বার হয়েছে। এই যে তুমি ল্যাপটপ দেখছো, এখন তো কি ছোট্ট হয়ে গেছে, একটা পিট্টু ব্যাগে চলে আসে, তাই না? ফোল্ড করলে একটা বইয়ের মতো ঢুকে গেল। এটা কি আগে কি এরকম ছিল? এই বড় তার, এইখানে থাকতো পায়ের তলায় এত বড় স্ক্রিন, এত বড় তোমার টাইপ করা, আরো টামজাম মিললে একটা বিরাট সেট আপ। আচ্ছা, যদি কেউ মনে মনে ভাবে না আমি করবো না, মানে কি প্র্যাকটিস, ঠিক আছে করবা না, কি করবা? না আমি তো আর 10-20 বছর বাঁচবো, খুব বেশি হইলে, আমি কি 10-20 বছরের মধ্যে পারবো? আচ্ছা পারবা না তো কি করবা? তাস খেলবা? বিড়ি খাবা? কি করবা? আচ্ছা আজকে যদি না করো, সামনের জীবনে তো এসে করতেই হবে। তাহলে এটা ভালো নাকি? যতটা যতটা পারি সংসারকে বজায় রেখে যতটা পারি এগিয়ে যাই, রোজ একটু একটু করে, বিন্দু বিন্দুতে সিন্ধু, তাই না? তাই লাহিড়ী বাবা প্রমাণ, 14 বছরে লাহিড়ী বাবা বলেছিলেন। এটা খাতা পেনে হয়তো তার আগে, জানি না, হয়তো তার আগে। আর একটা কথা, এখানে এরকম নয় যে সবসময়, এটা নয় যে ভগবান আসলেন ছোটবেলা থেকেই পাওয়ার দেখাবে। এটা যুগ অনুপাতে, তুমি কথাটা বুঝতে পেরেছো? এটা যুগ অনুপাতে। ভগবান রামচন্দ্রের কি খুব ছোটবেলায় খুব সংঘর্ষ ছিল? তেমন না, যতটা কৃষ্ণ, তাই না? কৃষ্ণ তো জন্মসূত্র, জন্মই কারাগার, তাই না? রাম তো তবু একটু ল্যাভিশ লাইফ পেয়েছিল, জন্মসূত্রের কথা বলেছে। সংঘর্ষ বেশি তো জন্মসূত্রে কৃষ্ণের, তাই না? তো এক একজন
ভগবান তাদের এক এক রকম অ্যাক্টিভিটিস, কারণ যুগ উপযোগী অ্যাক্টিভিটিস। আজকে তো রাজা নাই, তাই কোনো রাজ্যে কোনো বড় রাজ্যার সন্তান হয়েও যোগীরাজকে আসতে হয়নি। বুঝা গেল? রাজা কেন, যোগীরাজ যখন আসছেন ধীরে ধীরে জমিদারিত্ব চলে যাচ্ছে। তো এই সময় তো হাতি ঘোড়ার কোনো ব্যাপার, তো ন্যাচারালি এই জায়গায় এই যুগে ভগবান অন্যরকম, তার অ্যাক্টিভিটিস অন্যরকম, তার শেখানো অন্যরকম। সত্য যুগ আসছে সামনে, কোনো যুদ্ধ নেই কিন্তু, কিন্তু ঘরে ঘরে যুদ্ধ হবে সত্য যুগে। সত্য যুগে ঘরে ঘরে যুদ্ধ হবে, নিজের সাথে নিজের। বুঝতে পেরেছো? নিজের সাথে নিজে। তাই সেই বাতাবরণ তৈরি হচ্ছে বা তৈরি করবেন কে? সিস্টেম। দেখো একটা জিনিস বুঝবে, কোন দেহই কিন্তু নিত্য নয়। তুমি শ্রী রামচন্দ্র বলো, শ্রীকৃষ্ণ বলো, যে যে যেই ভগবান তোমরা জানো, কেউ কারুর বডি কিন্তু নিত্য নয়। তাহলে ব্যাপার সিস্টেমটাকে কে চালাচ্ছে? তুমি ভাবো, খুব সূক্ষ্ম কথা কিন্তু। চলো, শ্রীকৃষ্ণ আছেন, তিনি সেই সময় পুরো ওয়ার্ল্ডকে চালাচ্ছেন, ওকে, ভগবান চালাচ্ছে। শ্রীকৃষ্ণ যখন বডি নাই তখন কে চালাচ্ছে সিস্টেম, এই এই টোটাল জগৎকে? ভাবো, লাহিড়ী বাবা তখন নেই, তাহলে কে চালাচ্ছেন এই জগৎটাকে? তাহলে বডি মানে ভগবান না। অবশ্যই ওই বডি ভগবান, কিন্তু ওই বডি না থাকলেও সৃষ্টি জগতে কোনো হেলদোল হবে না। পুরো আলাদা সিস্টেম ক্রিয়েট করা আছে, যে সিস্টেমের মধ্যে ভগবান প্রবেশ করে, তারই সিস্টেম। সেই সিস্টেমে এক এক যুগে এক এক ভগবান প্রবেশ করে। বুঝতে পেরেছ? ভগবানকে কি বলা হচ্ছে? অযোনি সম্ভবা। যাই হোক, ওগুলো ভাগবতে তোমরা পেয়ে যাবে, পুরাণে পেয়ে যাবে। তাহলে তুমি মদগত চিত্ত, মদভক্ত এবং আমার উপাস্য হও, আমাকেই নমস্কার করো মত পরায়ণ হইয়া, এই রূপে মনকে আমাকে সমাহিত করিলে আমাকেই প্রাপ্ত হইবে। 3 দিনের ফ্রি ক্লাস, যুক্ত ক্রিয়া, অন্তর্মুখী প্রাণায়াম। হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে, তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা, কিন্তু কন্ডিশন ভিডিও, খোলা হেডফোন এবং ডায়েরি পেন, এই 3টে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই।